নমস্কার। জীবনের সকল অন্ধকার দূর হয় মা কালীর কৃপায়। কৌশিকী অমাবস্যা মা কালীর কৃপা প্রাপ্তির অমাবস্যা। মা তারার অপর নাম কৌশিকী। কৌশিকী রূপ শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করেছিলেন তিনি। কৌশিকী অমাবস্যা অশুভত্ব খণ্ডনের তিথি। জন্মছকের সকল অশুভত্ব গ্রহদোষ গ্রহযোগ শত্রুনাশের সর্বশ্রেষ্ঠ তিথি। গ্রহের অশুভ প্রভাবে আমরা জীবনে দুঃখ কষ্ট পীড়ার সম্মুখীন হই, তা খণ্ডনের শ্রেষ্ঠ তিথি। অশুভত্বকে খণ্ডন করে শুভ ফলপ্রাপ্তি ও সিদ্ধি প্রাপ্তির তিথি। সাধকের সাধন উচ্চতা পায় এই দিনে, আর গৃহীত জীবন সমস্যা মুক্ত হয়ে সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। এই দিনে করা তন্ত্রোক্ত ক্রিয়ায় আশাতীত শুভ ফল মেলে। তাই তো সাধু সন্ন্যাসী গৃহী তন্ত্র সাধকরা অপেক্ষা করেন তন্ত্রের এই শ্রেষ্ঠ তিথির জন্য। যারা জীবন সংসারে সমস্যাগ্রস্ত তাদের সমস্যা মুক্তির শ্রেষ্ঠ দিন কৌশিকী অমাবস্যা। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। এমনভাবেই পাশে থাকবেন, আমিও চেষ্টা করে যাব তথ্যমূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। কৌশিকী অমাবস্যা আলোচনা করতে গেলে সর্বপ্রথম বলতে হবে মা কালী। কালী শব্দে কালং লিয়তে ইতি কালী, অর্থাৎ কালকে জয় করেছেন তিনিই কালী। কাল শব্দে গতি, যা চলছে পার্থিব জগতে, যা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য, তাকে যিনি জয় করিয়ে পরব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই কালী। তন্ত্রমতে দেবী কালী 10 মহাবিদ্যার প্রথম দেবী। শাক্ত মতে কালী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। কালী কোথাও শ্যামা, কোথাও মহাকালী, কোথাও দক্ষিণাকালী, কোথাও শ্মশানকালী, কোথাও গুহ্যকালী, কোথাও ভদ্রকালী, কোথাও সিদ্ধকালী, আদ্যাকালী। অন্ধকারাচ্ছন্ন জগতের ঊর্ধ্বে পৃথিবীর আদি শক্তি হচ্ছে মা কালী। জীবনের সকল অন্ধকার দূর হয় মা কালীর কৃপায়। আর তন্ত্রের রানী অমাবস্যা কৌশিকী অমাবস্যা হচ্ছে মা কালীর কৃপা প্রাপ্তির অমাবস্যা। জন্মছকের সকল অশুভত্ব খণ্ডন, অপ্রাপ্তি, বিয়েতে বাধা, পদোন্নতি, দাম্পত্য জীবনের সমস্যা, অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়ানো, সন্তানের মঙ্গল, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, তন্ত্রক্রিয়ার শিকার হওয়া, মারাত্মক শত্রুতা, এক কথায় জীবনের সমস্যাগুলো থেকে মা কালীর কৃপায় মুক্ত হওয়ার শ্রেষ্ঠ তিথি কৌশিকী অমাবস্যা। 2026 সালে পড়েছে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা 10 মিনিটে, এবং অমাবস্যা ছাড়ছে 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টা 35 মিনিটে। যাদের পক্ষে সম্ভব কাজে লাগান তন্ত্রের এই রানী অমাবস্যাকে। যারা আগে কাউকে দেখিয়েছেন, কোনো কারণে তখন প্রতিকার নিতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো কাজে লাগান তন্ত্রের এই রানী অমাবস্যাকে। পছন্দ মতন কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন, ভালো থাকবেন, প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। কৌশিকী অমাবস্যাকে মতভেদে আলোক অমাবস্যা বা কুশগ্রাহিনী অমাবস্যাও বলা হয়, ভাদ্র অমাবস্যাও বলা হয়ে থাকে। তন্ত্র মতে দেবী কৌশিকী অমাবস্যার মহানিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস এই দিনে স্বর্গ নরক দুয়ের দুয়ার উন্মুক্ত হয়। ধনাত্মক ও ঋণাত্মক শক্তি আত্মস্থ করার শ্রেষ্ঠ সময়। মা কালী স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন। ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি। এই দিনে যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করা হলে তার ফল সুমধুর হতে বাধ্য। মার্কণ্ডেয় পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন ক্রোধান্বিত হন, তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন এবং অসুর ভাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। সেই থেকে
কৌশিকী দেবী কালী তথা মহাকালী রূপে পূজিত হন। শাস্ত্রমতে এই অমাবস্যা তিথি নক্ষত্রেই দেবী কৌশিকীর আবির্ভূত হন, আর সেই কারণে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করার তিথি কৌশিকী অমাবস্যা। কেবলমাত্র হিন্দু ধর্ম মতেই নয়, বৌদ্ধতন্ত্র মতেও কৌশিকী অমাবস্যা বছরের সবচাইতে বড় অমাবস্যা। পুরাণে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাণকালে শুম্ভ নিশুম্ভ ভ্রাতৃদ্বয় কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মাকে তুষ্ট করেন। চতুরানন ব্রহ্মা তাদের বর প্রদান করেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, কেবলমাত্র অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন নারী মাতৃগর্ভে যার জন্ম হয়নি। আদ্যাশক্তি মহামায়া মেনকার গর্ভে জন্ম নিয়েছেন, তবে তিনি তো শুম্ভ নিশুম্ভকে বধ করতে পারবেন না। তবে রাস্তা কি? পুনর্জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে তার গায়ের রং হয়ে যায় ঘন কালো মেঘের মতন। দেবাদিদেব মহাদেব ভোলেনাথ তাকে কালিকা বলে ডাকতেন। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে পীড়িত দেবতারা কৈলাস শিখরের শরণাগত হয়ে আশ্রয় নিলেন। শিব তখন দেবতাদের সামনে দেবী পার্বতীকে বললেন, কালী, তুমি দেবতাদের উদ্ধার করো। পার্বতী সকল দেবতার সামনে মহাদেবকে কালী বলাতে পার্বতী অত্যন্ত অপমানিত এবং ক্ষুব্ধ হলেন। ক্রোধিত মনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যায় ব্রতী হলেন। তপস্যান্তে মানস সরোবরের শীতল জলে দেবী পার্বতী স্নান করলেন, নিজের দেহের সকল কালো কোশিকা পরিত্যাগ করলেন। দেবী পার্বতী পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। পার্বতীর কালো কোশিকা থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হলেন। পার্বতীর কোশিকা থেকে সৃষ্টি হলে অজনী সম্ভূত নারী দেবী কৌশিকী। ওই দিনের দেবী সৃষ্টি এবং মহাপরাক্রমী অসুর ভ্রাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করলেন, রক্ষা করলেন মানব দানব এবং সকল দেবতাদের। দেবী কৌশিকীর আশীর্বাদ তিথি কৌশী অমাবস্যা। শত্রু দমনের এত বড় তিথি সারা বছরে আর একটিও নেই। মানুষ সারা বছর অপেক্ষা করেন তন্ত্রের এই সৃষ্ট তিথির জন্য। যারা প্রকৃত সমস্যাগ্রস্ত তাদের বলবো, কাজে লাগান তন্ত্রের এই শ্রেষ্ঠ তিথিকে। পরামর্শ নিন অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের। যারা আমার পরামর্শ এবং কৌশিকী অমাবস্যাতে প্রতিকার চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যাতে কাজের প্রচণ্ড চাপ থাকে। ইতিমধ্যে পুরনো ক্লায়েন্টরা অনেক কাজ দিয়ে গেছেন। কৌশিকী অমাবস্যার আগে আমার চেম্বার হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। দূরের দর্শকরা যেখানে আমার চেম্বার নেই, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। মায়ের কাছে প্রার্থনা করি, মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করুন। মাতা কৌশিকীর কৃপা বর্ষিত হোক আপনার ও আপনার পরিবারের সকলের জীবনে। নমস্কার।